আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইএলটিএস স্পিকিং সেকশনটা আমাদের কাছে একটু জটিল এবং হার্ডার পারপাস হয়ে থাকে সাধারণত। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের কথা বলার দুর্বলতা অথবা শাইনেস। তো সকল কিছুর ঊর্ধ্বে আমরা আজকে একটা নতুন ইফেক্টিভ ওয়ে নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কিভাবে আইএলটিএস স্পিকিং কভার করতে হবে, স্পেশালি আইএলটিএস স্পিকিং পার্ট 1। তো আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে পারে, কখনো ইউ লাইক ফিল আপহিল স্ট্রাগল, বাট আপনারা কন্টিনিউ করতে পারেন ক্লাসটা, ইনশাল্লাহ ক্লাসের শেষের দিকে ভালো একটা বেনিফিট পেতে পারেন। ওকে, তো ক্লাসের শুরুতে আমরা কিছু পারপাস নিয়ে কথা বলতে হয় যেটা ইফেক্টিভ হতে পারে আপনাদের জন্য। আচ্ছা, আপনারা কি কখনো জানছেন যে আইএলটিএস স্পিকিং পার্ট 1টা একটু অন্যরকম হয় না বা ডিফারেন্ট ডিফারেন্ট হয় না? এগুলো একটা প্যাটার্ন নিয়ে থাকে, এগুলো একটা প্যাটার্নে কমন থাকে মেইন এক্সামে। তো যদি প্যাটার্নটা কমন থাকে তাহলে ওই কমনটা বা ওই কমন টাইপ কোয়েশ্চেন গুলা কি রকম হতে পারে, বা কি রকম হলে এই কোয়েশ্চেন গুলা প্যাটার্ন যদি কমন হয়ে থাকে তাহলে কিভাবে আনসার দেওয়া উচিত। একজন দুর্বল স্টুডেন্ট যখন এই পারপাস নিয়ে চিন্তা করতে না পারে, আর ওরা যদি না বোঝে যে এই কোয়েশ্চেন গুলা বেশি বেশি কমন এবং এক্সামে আস্ক করা হয়, তাহলে ওরা ঠিকমতো বুঝতে পারবে না। শুধু শুধু প্র্যাকটিস করলে হয় না, প্র্যাকটিসটা কার্যকরী প্র্যাকটিসে রূপান্তর করতে হবে আপনাদের। ওকে, তো ধরা যাক যে আমাদের একটা স্পিকিং পার্ট 1-এর যে আমাদের এক্সামিনার আমাকে আস্ক করছেন যে ইন্টারনেট নিয়ে। ওকে, তো ইন্টারনেট নিয়ে যদি আমাকে আস্ক করা হয় তাহলে ওই ইন্টারনেট হলো মেইন টপিক। ওকে, তো যদি মেইন টপিক ইন্টারনেট হয়ে থাকে তাহলে অবশ্যই ইন্টারনেট নিয়ে আমাকে কয় টাইপের কোয়েশ্চেন করতে পারে। তো এই যে কয় টাইপের কোয়েশ্চেন আস্ক করতে পারে এটা মূলত 5 থেকে 7 থেকে 10 হতে পারে, এর বাইরে যায় না। বাট ওভারঅল আমরা জানি যে পার্ট 1-এ সাধারণত 3 থেকে 4টা কোয়েশ্চেন করা হয়। বাট এই 4টা কোয়েশ্চেনের ধাপগুলা কি কি হতে পারে? তো মোট আমরা 10টা টাইপের শিখলেও মাত্র আমাদের 4টা করা হবে, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ওই 10 টাইপের কোয়েশ্চেন টাইপ ধরে ধরে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের এক একটা সিস্টেম আছে আনসার দেওয়ার, এজন্য আপনাকে আগে ফিগার আউট করতে হবে যে কোন টাইপের কোয়েশ্চেনে কিভাবে আনসার দিতে হয় অথবা কোন টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। জাস্ট টপিক ওয়াইজ আপনি প্র্যাকটিস করলেন, বাট ওভারঅল প্র্যাকটিসটা আপনার জন্য ভালো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি সুন্দর একটা চিন্তাধারা পাবেন না অথবা সুন্দর একটা প্ল্যান পাবেন না। তো আজকের ক্লাসের শুরুতে আমরা জানি যে কোন টাইপের প্রশ্নগুলো আমাকে করবে একটা টপিকের উপর। ওকে, তো সর্বপ্রথম আমি ধরে নিলাম আমাকে আমার সর্বপ্রথম আমি ধরে নিলাম আমার টপিক হচ্ছে ইন্টারনেট। ওকে, আমার মেইন টপিক হচ্ছে ইন্টারনেট, আমাকে নিয়ে প্রশ্ন করলো ইন্টারনেট নিয়ে। তো ইন্টারনেট যদি আমাকে টপিক সেন্টেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে এই যে টার্মগুলো নিয়ে এই টার্ম নিয়ে আমাদের কোশ্চেন করবে ডেফিনেটলি। তো সর্বপ্রথম কোনটা আস্ক করতে পারে, এটা হলো যে আমাদের প্রেজেন্ট টাইপের একটা কোশ্চেন টাইপ থাকতে পারে। অর্থাৎ আমাকে বলতে পারে ডু ইউ সামথিং। তো অথবা এই প্রশ্নটা হতে পারে যে ডু ইউ ইউজ সামথিং, এটা এক ধরনের প্রেজেন্ট। অথবা হতে পারে আপনাকে বলতে পারে ডু ইউ লাভ ইউজিং ইন্টারনেট। তো এইরকম লাভ পারপাস নিয়ে কথা বলতে পারে যে আপনি ওই জিনিসটা করতে পছন্দ করেন বা করেন না, এইভাবে টাইপ থাকতে পারে। আমার ডাজেন্ট ম্যাটার এটা কিভাবে হতে পারে, ডু দ্বারা প্রশ্ন যদি থাকে অথবা ডু ইউ লাভ বা লাইক দ্বারা প্রশ্ন থাকে, এই প্রশ্নটার প্যাটার্নটা হলো সিমিলার। আপনাকে এই দুইটা কোয়েশ্চেনটা দুইভাবে প্রশ্ন করতে পারে, আস্ক করতে পারে, যে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করবে। তাহলে এটা আমি যদি কোয়েশ্চেন প্যাটার্নটা নিশ্চিত করি তাহলে এটা কোন টাইপের কোয়েশ্চেন, এটা হলো ডিসলাইক, লাইক এন্ড ডিসলাইক কোয়েশ্চেন টাইপস। ওকে, তো এই কোয়েশ্চেন যখন আপনাকে এক্সামিনে আস্ক করবে অবশ্যই আপনাকে এটা প্রেজেন্টের মতো করে আপনাকে আনসার দিতে হবে। আপনি কখনো এটাকে কন্টিনিউয়াস বা অন্য আদার টেন্সে আপনি যদি দেন তাহলে অবশ্যই আপনি এখানে ওই যে গ্রামাটিক্যাল যে গ্রামার এন্ড অ্যাকুরেসি, এটার ক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, এন্ড দেন আরেকটা বিশাল কমন, যে খুব বেশি কমন আছে, যে এই দুইটা টাইপের কোয়েশ্চেনটা বেশিরভাগ, যে নর্মালি আমরা সবসময় দেখি যে when was the first time you used the internet, মানে আপনার যে কোন সময় সর্বপ্রথম যে কখন যে আপনি ইন্টারনেট ইউজ করছেন, এইরকম যে একটা টাইম নিয়ে কথা বলবে। ঠিক আছে, একটা টাইম নিয়ে কথা বলবে, when was the first time you used something। তো এইরকম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দিয়ে আপনাকে একটা কোয়েশ্চেন টাইপ করে দেখে। তো এটা হলো যে ওই যে ফার্স্ট টাইম কোয়েশ্চেন টাইপ, মানে এটা পাস্ট রিলেট করবে। ইউজড, এটা তো পাস্ট না, ইউজড, তো পাস্ট টেন্স। আরেকটা কমন টাইপের পাস্টের হলো যে আপনাকে আস্ক করতে পারে যে when you are a child did you use internet, মানে আপনি যখন একজন শিশু ছিলেন, একজন ইয়াং ছিলেন, তখন আপনি কি ইন্টারনেট ইউজ করতেন বা করতেন? তখন এই কোয়েশ্চেনটা হলো যে পাস্ট মোমেন্টের কোয়েশ্চেন। আমি বোঝাতে চাচ্ছি যে এই দুইটা টাইপের কোয়েশ্চেনটা আপনাকে বেশি করে, অর্থাৎ পাস্ট মোমেন্ট অথবা আপনি কি যখন শিশু ছিলেন তখন আপনি ইন্টারনেট ইউজ করতেন কিনা। ঠিক আছে, তো এই হলো আমাদের তিনটা গেল, যে প্রেজেন্টের একটা, পাস্টের দুইটা আমাদের করতে হবে অবশ্যই। when was the first time এর আপনি একরকম উত্তর দিতে হবে, and when was the যে when you were young and did you something, এই কোয়েশ্চেনটাকে আলাদাভাবে এক্সাম্পল দিতে হবে। ওকে,
দেন আর যদি আমরা চিন্তা করি যে আর কিটা হতে পারে, তো অবশ্যই আপনি এই প্যাটার্ন নিয়ে আপনি অবশ্যই যে আপনি পরিচিত আছেন। হ্যাভ ইউ বলে এই একটা স্ট্রাকচার আপনাকে ইউজ করতে পারে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো হ্যাভ ইউ দ্বারা যদি কোনো কোয়েশ্চেন শুরু হয়, বুঝে যাবেন এটা যে এই ধরনের যে টেমপ্লেট বা সিস্টেমেটিক ওয়েতে এই আনসারটা দেওয়া যাবে। কারণ যদি এক্সামিনে আস্ক করে এই টাইপের কোশ্চেন থাকতে পারে, তো হ্যাভ ইউ সামথিং বলে। ওকে, তো এটা হলো যে একটা যে প্রেজেন্ট পারফেক্ট কোশ্চেন টাইপগুলোর আনসার। হ্যাভ ইউ এভার ইউজ দ্য ইন্টারনেট টু বাই এ নিউ প্রোডাক্ট, এইরকম হ্যাভ দ্বারা প্রশ্ন থাকতে পারে। ওকে, দেন এই যে প্রথম যে চারটা আমি আলোচনা করলাম, এই চারটা হলো যে মোস্ট কমন টাইপ কোয়েশ্চেন। এটা যদি এক্সামিনার আপনাকে আস্ক করে, অবশ্যই আপনাকে জানতে হবে এবং সুন্দরভাবে উত্তরটা দিতে হবে। কারণ আপনি জানে অথবা জেনে শুনে যদি আপনি আনসারটা সুন্দর মতো দিতে পারেন না, এটার আফসোসের কোনো বিকল্প থাকে না। ঠিক আছে, সবসময় আফসোস করবেন যে আমি জেনেও পারলাম না। ওকে, তো লাস্ট আরো কিছু টাইপের কোয়েশ্চেন গুলো আস্ক করে থাকে, তার মধ্যে হলো যে ডু ইউ থিঙ্ক, মানে অপিনিয়ন টাইপের, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান লিভ উইদাউট দ্য ইন্টারনেট, এইরকম অপিনিয়ন টাইপের দুইটা করতে পারে। অথবা বলতে পারে ইট ইজ ইম্পর্টেন্ট অর ইট ইজ বেনিফিশিয়াল ফর ইউ বা ফর ইউর লাইফ, এইরকম টাইপ নিয়ে ইজ ইট বলে সামথিং একটা কোয়েশ্চেন টাইপ করতে পারে। দুইটা হলো অপিনিয়ন টাইপ কোয়েশ্চেন। ওকে, এন্ড দেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন টাইপ, এই দুইটা হলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন টাইপ। ওকে, বলতে পারে যে হাউ ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট, এরকম মানে ডাব্লিউএইচ মানে ওই যে প্রশ্নবোধক যে কোয়েশ্চেন টাইপ গুলো থাকে, যে টার্ম গুলা, বাট এটা যে নির্ভর করে আপনার আনসারের উপরে যে আপনাকে কোন ধরনের টাইপের আনসার করবে, এটা এক্সামিনের উপর নির্ভর করতে পারে। বুঝছেন? আরেকটা প্রশ্ন আছে হাউ, যে হোয়াট ডু ইউ ডু ওয়াইল ইউজিং দ্য ইন্টারনেট, যখন আপনি ইন্টারনেট ইউজ করতেছেন তখন আপনি কি কি করেন সাধারণত ইন্টারনেট ইউজ করে, এটা। তাহলে এই দুইটা টাইপ হলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন টাইপ। এন্ড দ্য লাস্ট থিং ইজ যে একটা ফিউচার রিলেটেড আপনাকে বলতে পারে উইল ইউ, অথবা যে উড ইউ সামথিং, উড ইউ লাইক টু ইউজ ইন্টারনেট ইন দ্য আপকামিং ইয়ার, মানে একটা ফিউচার টাইপস কোয়েশ্চেন টাইপ। ঠিক আছে, উড ইউ অথবা যে উইল ইউ দিয়ে আপনাকে বলতে পারে। যদি এরকম আসে অত অবশ্যই আপনাকে ফিউচার রিলেট করে আনসারটা বলতে হবে। তো এই হলো যে কোয়েশ্চেন টাইপ, এই হলো কোয়েশ্চেন টাইপ, এইভাবে আপনাকে আনসার করতে পারে। যদি এটা না বুঝেন, আমাদের যে জাস্ট একটা প্যাটার্নের মধ্যে আমরা ফলো করতে পারি, যে যদি আরেকটা টপিক নেই যে প্ল্যান্টস, তো প্ল্যান রিলেটেড কি 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 হতে পারে, যেভাবে উপরের কোয়েশ্চেন গুলো আমি বুঝিয়েছি সেম একইভাবে, জাস্ট আপনারা একটু ভিডিওটা পজ করে দেখতে পারেন যে এই প্যাটার্ন গুলা কি সিমিলার না। ঠিক আছে, এন্ড দেন যদি আরেকটা কোয়েশ্চেন যদি করা যায়, তাহলে এক্সাইটিং অ্যাক্টিভিটিস নিয়ে সেম একটা টপিক সেন্টেন্সের উপর এই 4 থেকে 5টা আমাদের কোয়েশ্চেন টাইপ করতে পারে যদি এক্সামিনে আস্ক করে থাকে। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের স্পিকিং পার্ট 1-এ ভালো করতে হয়, অবশ্যই ওই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আলাদা আলাদা প্র্যাকটিস করলে হবে না, একটা ভালো উপায় নিয়ে প্র্যাকটিস করতে হবে। এইটা প্রত্যেকটা টার্মকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, যাতে আমার প্রত্যেকটা কোয়েশ্চেন যেহেতু সিমিলার, এমনকি সিমিলার টার্ম নিয়ে আমাকে আস্ক করবে, তাহলে অবশ্যই সিমিলার একটা প্যাটার্ন থাকুক, যে প্যাটার্নে আমি কথা বলি, যাতে আমি জানতে পারি যে আমি এইভাবে কথা বললে আমার ভুল হবে নাকি সঠিক হবে। ওকে, তো এই হলো আমাদের ওভারঅল যে প্যাটার্ন সিস্টেম। যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে আমাদের শুরু করা যাক যে আমাদের ওভারঅল যে স্পিকিং এর এই প্যাটার্ন গুলোকে কিভাবে আনসার দেওয়া যায় এবং কিভাবে ইফেক্টিভ একটা স্ট্রাকচার বা ফরম্যাট আমরা ইউজ করা যায়। সো লেটস বিগিন। ওকে, সেন্টেন্স প্যাটার্নের শুরুতে আমাদের জানতে হবে যে আমাদের ইংলিশের যে স্পিকিং এর আইএলটিএস স্পিকিং এর পার্ট 1 এন্ড পার্ট 2 এন্ড পার্ট 3 সেকশনটা কিভাবে আলোচনা করা হয়, অথবা মার্কিং মার্কিং ক্রাইটেরিয়া যে জিনিসগুলো পারপাসগুলো কিভাবে আলোচনা করা হয়, অথবা মার্কিংটা কিভাবে করা হয়, আমাদের এই জিনিসটা জানতে হবে। ওকে, সর্বদা আমরা জানি যে অবশ্যই আমরা জানি যে আমাদের 4টা পারপাস নিয়ে কথা বলা হয়, পারপাস নিয়ে কথা বলা হয় নরমালি। তো এটা যদি 4টা সেকশন থাকে আমাদের, অবশ্যই এই 4টা সেকশনকে যখন আমরা কথা বলবো, এই 4টা দিকটাকে বিবেচনা করে আমাদের কথা বলতে হবে। আদারওয়াইজ আমাদের ভালো একটা মার্ক আসবে না কখনোই। যদি আমরা জাস্ট আমাদের ইচ্ছা মতো কথা বলি তাহলে হবে না, আমাদের 4টা দিক থেকে মূল্যায়ন দিতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমাদের এখানে দেওয়া আছে, নরমালি আমরা যেভাবে চিন্তা করি যে ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স এন্ড দ্য লেক্সিক্যাল রিসোর্সেস এন্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড প্রনাউন্সিয়েশন, এইভাবে 4টা তো আমরা চিন্তা করি। ওকে, একটু ভিন্নভাবে আমরা চিন্তা করব যে আমাদের যে ক্লাসটা বা এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটার যে 4টা সেকশনের মধ্যে কোন কোন 4টা, এইভাবে কি চারোটার মধ্যে সর্বপ্রথম কি ফ্লুয়েন্সি বা কোহেরেন্সটা ইম্পর্টেন্ট নাকি লেক্সিক্যাল রিসোর্সটা ইম্পর্টেন্ট, অর্থাৎ 4টা সেকশনের মাঝে কোনটা ইম্পর্টেন্ট? আপনি কখনো কি চিন্তা করছেন যে 4টা দিকের মাঝে, আচ্ছা 4টা দিক তো ঠিক আছে, বাট আমি তো 4টা দিক সবসময় পারবো না, তাহলে কোনটার মাধ্যমে কিভাবে আমি রিলেট করবো যে, অথবা কোনটি সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ? তো আমি যদি আমার অভিজ্ঞতা সম্পন্ন, আমার অভিজ্ঞতা আমি আপনাকে শেয়ার করি, আপনি কিভাবে পড়বেন। সর্বপ্রথম আপনি ফোকাস দিবেন এই রিসোর্সকে,
এই যে বুকআপটাকে আপনি সর্বপ্রথম আপনি ফোকাস দিবেন, অর্থাৎ আমাদের মেইনটা প্রায়োরিটি হবে এই যে লেক্সিক্যাল রিসোর্স পারপাসটা নিয়ে। কেন হবে? কারণ হলো যে আমাদের জন্য একটা ওয়ার্ড না জানা থাকে, অর্থাৎ আমি ওয়ার্ড বলতে ওই টপিক সেন্টেন্সটাকে, যদি আমি ইন্টারনেট নিয়ে আমাকে প্রশ্ন করছে অবশ্যই মাথার তখন আসবে ইন্টারনেট রিলেটেড কয়টা ওয়ার্ড আসবে। ওকে, কারণ ওই যে টপিকটা যখন আসে, এখন যদি আপনি টপিক দেখে যদি বুকআপ সিলেক্ট না করতে পারেন অবশ্যই আপনি এখানে ধরা খেয়ে যাবেন। যদি আমার টপিকটা ইন্টারনেট এবং দেন আমার কয়েকটা ওয়ার্ড মুখস্থ আসলো, মনে মনে আসলো যে এই ওয়ার্ডগুলো ইন্টারনেটে ইউজ করা যাবে, দেন ওয়ার্ড হলে তো হবে না, আমাকে সেন্টেন্সে রূপান্তর করতে হবে। বাট আপনি অগোছালো সেন্টেন্স আনলে হবে না, কারণ আমার কোয়েশ্চেন যেই প্যাটার্নে, আমার গ্রামার সেই প্যাটার্নে আনতে হবে। আর যদি আপনি না আনেন তাহলে এটাকে কোথায় আপনি ধরা হবেন? এই অ্যাকুরেসির দিক দিয়ে ধরা হবেন, কারণ আপনাকে করা হয়েছে পাস্ট টেন্সের, আপনি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনসার দিচ্ছেন। তো বিনিময়ে কি হলো, এই গ্রামারের যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির দিক দিয়ে আপনি ধরা হবেন, মানে যে কোয়েশ্চেন করছে এই কোয়েশ্চেনের কোনো আনসার পায়নি, বিপরীত আরেকটা কোয়েশ্চেন, দ্যাটস মিন কেন নেগেটিভ মার্কিং হতে পারে। ওকে, তাহলে আমাদের সর্বপ্রথম হলো এই রিসোর্সটা, এন্ড দেন হলো আমাদের হলো কোনটা, এক্স্যাক্টলি আপনি যেটা চিন্তা করছেন যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। ওকে, এন্ড দেন এই দুইটা যদি আমরা বেশি ফোকাস দেই, দেন তাহলে আমাদের তৃতীয় পারপাসটা কি, অথবা এই দুইটা ফোকাস দেওয়ার আমার বেনিফিটটা কি হবে? আচ্ছা, আপনি আমাকে ধরেন যখন আমি যে টপিক সেন্টেন্স যখন পারলাম, লেক্সিক্যাল রিসোর্স এন্ড গ্রামারও সেট করলাম যে আমাকে প্রেজেন্ট টাইপের একটা স্টেটমেন্ট নিতে হবে অথবা ফরম্যাট নিতে হবে, তাহলে অবশ্যই আমার দুইটা জিনিস, বুকাবো জানা হ্যান্ড যে সেন্টেন্স স্ট্রাকচারও জানা, তাহলে অবশ্যই কি আমাকে সুন্দর মতে আমি কথা বলতে পারবো, অথবা আমার কথার মধ্যে কোনো ধরনের মামলিং থাকবে না, কোনো ধরনের জড়তা থাকবে না। তো জড়তা যদি না থাকে অবশ্যই কি ওই যে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সটা আমার অটোমেটিক চলে আসে, কারণ আমি ওয়ার্ডও জানতেছি এন্ড দেন ওয়ার্ডটাকে আমি আমার গ্রামার অনুসারে, কোয়েশ্চেনের গ্রামার অনুসারে আমি অ্যাপ্লাই করতেছি, কারণ আমি গ্রামার জানি। বিনিময়ে কি হলো যে ফ্লুয়েন্সিটা এটা ঠিক থাকলো, তাহলে বোঝা গেল যে এই দুইটা হলো আমাদের মেন থেকে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই দুইটা ঠিক করলে ইনফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সটা মোটামুটি আমাদের কি হবে, ঠিক হয়ে যাবে। কারণ আমরা ওয়ার্ড জানা থাকলে এন্ড সেন্টেন্স মেকিং এর অভিজ্ঞতা থাকলে দেন আমরা যে এই জিনিসটা মেকআপ করে বলতে পারি, সেন্টেন্সটা মেকআপ করে বলতে পারবো, এতে মামলিং করবো না এত বেশি। এন্ড দেন লাস্ট পারপাস হলো প্রনাউন্সিয়েশন। তো এই যে উচ্চারণ রিলেট করে কোন সময়, যখন আমার কিছু বুকআপ আমার সংক্ষিপ্ত থাকলো এন্ড গ্রামারটা আমার সংক্ষিপ্ত থাকলো, অবশ্যই আমি এই বুকআপ এন্ড গ্রামারটা যখন বলবো অবশ্যই কি সুন্দরভাবে এন্ড সঠিক একটা প্রনাউন্স শিখে আমি দাঁড়াবো। সর্বপ্রথম যদি আমি বলি যে যখন আমি দুইটা বুকআপ শিখলাম এন্ড দুইটা গ্রামার শিখলাম, অবশ্যই কি এই গ্রামারের এই সেন্টেন্স স্ট্রাকচারের ভালোভাবে তো একটা প্রনাউন্স শিখবো। দরকার হলে আমি যে গুগল মিট যে গুগলটা ইউজ করব যাতে প্রনাউন্সটা আমার ঠিক থাকে। তো যদি আপনি 10টা ওয়ার্ড শিখেন আর ওই 10টা ওয়ার্ডের প্রনাউন্সটা ঠিক মতো করতে পারেন, অবশ্যই এখানে তো নেগেটিভ মার্কিং আসার কথা না। আমি যেটা জানি না সেটা অ্যাপ্লাই করবো কেন, জানি না যে আমি যদি জানি না ওয়ার্ডের যে কিভাবে প্রনাউন্স করতে হয়, তাহলে অবশ্যই তো আপনি ভুল করবেন। এর জন্য আমি বলি আপনি প্রথমে রিসোর্সটাকে গুরুত্ব দেন, দেন গ্রামার, এন্ড এই দুইটা গুরুত্ব দিলে দেন আপনার এই 3 নম্বরটা অটোমেটিক চলে আসবে। ওকে, এন্ড প্রনাউন্সটা ওই যে দুইটার সাথে রিলেট করে সবসময়। এই হলো আমাদের মেইন পারপাস। ওকে, তো এইভাবে আপনি পড়তে হবে, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। দ্যাটস ফাইন। চলেন এখন দেখা যাক যে আমাদের স্পিকিং পার্ট 1 এর যে আজকের ক্লাসে আমরা 4টা ফরম্যাট নিয়ে আলোচনা করব, 4টা কোয়েশ্চেন, অন্য ক্লাস আরেকটা। তো ওকে, তো আজকের ক্লাসটা হলো মূলত যে আমাদের ক্লাসের মধ্যে আমাদের যখন একটা কোয়েশ্চেন করা হবে, যে যখন একটা প্রেজেন্ট টাইপের কোয়েশ্চেন টাইপটা ধরে নিলাম, ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট। আগে বললাম এইরকম ডু দ্বারা বলতে পারে যে ডু ইউ ইউজ, তুমি কি ইন্টারনেট ইউজ করো, আপনি কি ইন্টারনেট ইউজ করেন। ওকে, দেন আপনাকে প্রশ্ন করবে যে ডু ইউ লাভ ইউজিং ইন্টারনেট। তো দুইভাবে প্রশ্নটা করতে পারে, বাট একটাই করবে, মনে রাখবেন। এইভাবে লাভটা ইউজ করে বলতে পারে, অথবা ডিরেক্টলি একটা বেস ফর্ম দিয়ে বলতে পারে। ওকে, যে কোনো ভাবে করুক না কেন আমাকে অবশ্যই এই দুইটার প্যাটার্নটা জানতে হবে। ওকে, নরমালি আপনারা কিভাবে করেন, যে যখন আপনাকে বলে যে ডু ইউ ইউজ ইন্টারনেট, তখন বলে ইয়েস আই ইউজ ইন্টারনেট, সো দিস ইজ রাইট। বাট আপনি কি তো ভালো মার্কের জন্য বা ভালোভাবে আপনাকে এখানে বলা হয়েছে কি যে বুক আপটা একটু সুন্দর হবে, হ্যাঁ, এন্ড গ্রামারটা একটু যে হবে। তো আপনাকে ডু ইউ সামথিং বলে যখন আপনাকে বললো, তখন আপনি একইভাবে যে ইউজটা উচ্চারণ করে বলতেছেন, দ্যাটস মিন আপনি কি বুকাবো ঠিক মতো বলতে পারছেন না এন্ড গ্রামারটা ইউজ করলেন না। তাহলে আপনি কি ভালো হবে? হয়তো কোহেরেন্সটা এন্ড প্রনাউন্সটা ঠিকতে হবে, বাট এই দুইটা তো নাই। এই দুইটা যদি না হয় তাহলে ওভারঅল আপনার মার্কটা ভালো আসে না। অতএব আপনাকে বেশি ফোকাস করতে হবে এই দুইটার দিক দিয়ে। ওকে, দেন আপনি যখন বুঝলেন যে আপনাকে প্রশ্ন করলো এইভাবে, তাহলে আচ্ছা এই প্রশ্নের আনসারটা কিভাবে দেওয়া যায় এন্ড কোন ফরম্যাটে দেওয়া যায় যাতে আমার গ্রামারও ভুল হয় না, বুকআপটা সুন্দর আসে। তো চলুন আমরা একটু ফিগার আউট করা যায় একটু অ্যাডভান্স অ্যাপ্রোচ একটা, যাতে আমরা ওই লাইক ডিসলাইক পারপাস নিয়ে যদি কোনো একটা কোয়েশ্চেন আছে, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে এক্সপ্লেন করব। ওকে, তো আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে আপনারা শিখবেন। তো সর্বপ্রথম হলো কি, এই অ্যাপ্রোচের স্টেপ হলো কয়টা, এক্স্যাক্টলি আপনি যেটা চিন্তা করছেন 3টা। তো 3টার মধ্যে প্রথম হলো যে প্রোভাইড ইওর অপিনিয়ন।
ওকে, তো আপনার অপিনিয়নটা প্রথমে প্রোভাইড করতে হবে, কারণ আপনাকে প্রশ্ন করছে যে এক্সামিনার প্রশ্ন করছেন যে ডু ইউ ইউজ ইন্টারনেট, তুমি কি ইন্টারনেট ইউজ করো, জাস্ট আপনি বলতে হ্যাঁ আমি ইন্টারনেট ইউজ করি। তো আমি ইন্টারনেট ইউজ করি এটা তো আপনার অপিনিয়ন, আপনি না আমি ইন্টারনেট ইউজ করি না এটাও আপনার অপিনিয়ন, অবশ্যই আপনাকে অপিনিয়ন ডিসকোয়ালিফাইড করতে হবে, যে এটাকে অবজ্ঞা করতে পারবেন না, আপনাকে অবশ্যই এই জিনিসটা অ্যাটাম নিতে হবে, সুন্দরভাবে ইলাবোরেট করতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে ভালোবাসি। ওকে, তো দ্যাটস মিন এটা হলো যে প্রোভাইড অপিনিয়ন। ওকে, এন্ড দেন হলো যে আপনাকে যখন অপিনিয়নটা দিয়ে দিলেন, অপিনিয়নটা দেওয়ার পর এটা হবে যে পরের স্টেটমেন্টটা হবে যে প্রোভাইড দ্য রিজনেবল স্টেটমেন্ট। তো রিজনটা কি, যে আপনি যে অপিনিয়ন দিলেন হ্যাঁ আমি ওই জিনিসটা করি, তারপর প্রশ্নটা চলে আসে যে কেন আপনি করেন এটাকে, আপনাকে যখন একটা জিনিস করেন অবশ্যই এটা রিজন থাকে যে আমি ওই জিনিসটা করার ফলে আমি ওই বেনিফিটটা পাই বা ওই জিনিসটা আমাকে এইভাবে সাহায্য করে, তাহলে আপনাকে দ্বিতীয় স্টেটমেন্ট দিতে হবে রিজনেবল স্টেটমেন্ট। ওকে, এন্ড তৃতীয় জিনিসটা যদি আমি বলি, যে তৃতীয় জিনিসটা হবে সেন্টেন্স এডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার অথবা প্যাটার্ন হতে পারে, যে অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন যেভাবে হবে সেই কোয়েশ্চেন অনুযায়ী এডিশনাল একটা মানে অতিরিক্ত আরেকটা সেন্টেন্স হবে। তো নর্মালি আমরা দুইটাকে যে দুইটা লাইন বলতে পারি অথবা তিন লাইনে বলতে পারি, ডাজন্ট ম্যাটার। আচ্ছা ওকে, তো যদি আমি বলি যে এখানে যে প্রোভাইড ইউর অপিনিয়ন, তারপর রিজনেবল স্টেটমেন্ট এন্ড এডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা এবার চিন্তা করছেন যদি আমাকে প্রশ্ন তো সব কোশ্চেনের মধ্যে সব টপিকের মধ্যে যে আমাকে এই ধরনের প্যাটার্ন নিয়ে করবে, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে অপিনিয়ন টাইপের, যে আমার অপিনিয়নটা আমি কিভাবে কোন প্যাটার্নে বা কোন সেন্টেন্স প্যাটার্ন দিয়ে আমার বললে ভালো হয় বা ভালো একটা মার্ক আসতে পারে, প্রশ্ন আসে না বা চিন্তা আসে না, তখন অবশ্যই অথবা দ্বিতীয় কোয়েশ্চেন গেলে আচ্ছা রিজন, তো আমি রিজন সাধারণত বলতে আমরা কি বুঝি, ওই বিকজ বলে সামথিং বলে যাই। তো বিকজ ছাড়া তো আমাদের অনেকটা রিজনেবল স্টেটমেন্ট আছে, যদি আপনি একটা সুন্দর একটা রিজনেবল স্টেটমেন্ট যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার আনসারটা বলতে একটা স্মুথলি বলতে পারবেন, এতে আপনার ওই যে কোহেরেন্স এন্ড ওভারঅল একটা ভালো একটা ব্রেন চলে আসবে। এন্ড পরের স্টেটমেন্টটা এই কোয়েশ্চেনের উপর নির্ভর করে এডিশনাল স্টেটমেন্টটা কি হতে পারে। সো চলুন দেখা যাক যে এই তিনটা ফরম্যাটটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। ওকে, সো লেটস বিগিন। তো সর্বপ্রথম যদি আমরা লক্ষ্য করি যে এখানে আমরা বলছিলাম কি অপিনিয়ন স্টেটমেন্ট, সরি, অপিনিয়ন স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের চিন্তাধারা করতে হবে যে অপিনিয়ন স্টেটমেন্ট যখন বলা হবে তখন অবশ্যই আমাদের জানতে হবে, যখন আমরা প্রশ্ন করবে ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট অথবা ডু ইউ লাভ ইউজিং দ্য ইন্টারনেট, যেভাবে কোয়েশ্চেনটা হলো না কেন আমাকে বলতে হবে ইয়েস আই লাভ ইউজিং ইন্টারনেট অথবা ইয়েস আই ইউজ ইন্টারনেট। তো এইভাবে জিনিসটা না বলে আপনি একটু এই লাভ যখন কথাটা বলবে এই লাভের পরিবর্তে একটা সুন্দর ওয়ার্ড শিখে যান, এই লাভ দ্বারা তো আমাকে প্রশ্ন করবে কারণ আমি জানি, তাহলে অবশ্যই লাভের পরিবর্তে আপনি কি ইউজ করতে পারেন, ইয়েস আই প্রেফার অথবা যে ডেফিনেটলি আই প্রেফার, এই এডিশনাল জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার জন্য মঙ্গলকর, বাট মেইন ফোকাসটা দিতে হবে যে ইয়েস বলে আপনি থামলে হবে না, আপনাকে সুন্দরভাবে ইয়েস আই লাভ না বলে আজ থেকে বলবেন ইয়েস আই প্রেফার। তো প্রেফার বলতে পারেন অথবা অন্য আরেকটা এনজয়ের কথা বলতে পারেন, তো আরো অনেকটা টার্ম আছে প্যাটার্ন আছে কিভাবে জিনিসটা পড়বেন। তো নেক্সট ক্লাসে আমরা জানবো যে প্রেফারের পরিবর্তে কোন কোন অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করলে আমাদের ভালো আরেকটা মার্ক আসতে পারে। তো নেভার থিঙ্ক দ্যাট। তো যদি আমরা ইউজ করি যে আই প্রেফার সামথিং, এইরকম একটা স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি, ওকে প্রেফার যেহেতু একটা ভার্ব আসে, অতএব ভার্বের পরে আমি যদি আরেকটা কিছু একটা বসাতে ভার্ব আনতে যাই তাহলে হবে না আমাদের গ্রামাটিক্যাল, তাহলে আমাদের বলা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে প্রেফারের পর যেটা আসবে তার সাথে আইএনজি আনতে হবে, যে এইরকম হয়। নর্মালি আমাকে প্রশ্ন করছে ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট, তখন আমি বললে এরকম বলতে পারবো না যে আই প্রেফার ইউজ দ্য ইন্টারনেট, এরকম বললে আমাদের গ্রামাটিক্যাল ক্ষেত্রে ভুল হবে, তাহলে আমাদের কি বলতে হবে, এই কোয়েশ্চেনটা হচ্ছে ইউজ দ্বারা, ইন্টারনেট ইউজ দ্বারা, তাহলে আপনি বলতে হবে ইয়েস আই প্রেফার ইউজ না হয়ে ইউজিং ইন্টারনেট হবে। তো আমরা বলতাম আই প্রেফার ইউজিং ইন্টারনেট, এটা হলো কোয়েশ্চেন। ওকে, এটা হলো কোয়েশ্চেন, জাস্ট ওই যে ইউজ না বলে আমি ইউজিংটা, এই হলো যে সেন্টেন্সের একটা ফরমেশন, মানে আপনাকে ভার্ব দ্বারা প্রশ্ন করছে আপনি এটাকে জেরান্ড বা ওই যে ভার্বের সাথে আইএনজি নাউনের আরেকটা যে সিস্টেম, তাহলে আপনি এইভাবে যে ভার্বের প্যাটার্নটা চেঞ্জ করে বললেন সেটা আরেকটা মার্ক হতে পারে, ভালো একটা মার্ক হতে পারে। তো আমি বললাম যে আই প্রেফার ইউজ না বলে আই প্রেফার ইউজিং ইন্টারনেট বললাম, তো এটা হলো যে আমাদের মেন। তারপর যেহেতু আমি একটা ইন্টারনেট সাধারণত ডেইলি ইউজ করি, অতএব যে ডেইলি রেগুলারলি এইরকম স্টেটমেন্ট ইউজ না করে আমরা সুন্দর একটা ফ্রেজ ইউজ করতে পারি আজ থেকে, তাহলে এই ফ্রেজটা কি অন আ ডেইলি বেসিস, এক্স্যাক্টলি। তো এটা হলো এক ধরনের রিডিং এর স্টেটমেন্ট, এই রিডিং এর স্টেটমেন্ট যদি আপনি পড়েন, রিডিং যদি আইএলটিএস এর রিডিং পড়েন তাহলে দেখবেন এই স্টেটমেন্ট আপনি সবসময় পাবেন, অ্যাটলিস্ট ক্যান বি 13 বুকের যেটা আছে টেক্সট 2 মেবি, এটার মধ্যে পাবেন অন আ ডেইলি বেসিস। তো এইভাবে আপনি যখন রিডিং পড়বেন কিছু বুকআপগুলা কালেক্ট করে রাখবেন, এটা আপনাদের সাহায্য হবে। তো বললেন যে আই প্রেফার ইউজিং ইন্টারনেট অন আ ডেইলি বেসিস, তো
এই হলো যে আমাদের রিজনেবল স্টেটমেন্ট, সরি অপিনিয়ন স্টেটমেন্ট। এন্ড দেন এখন আমি চিন্তা করি ওকে আমি ইন্টারনেট ইউজ করতে ভালোবাসি রেগুলারলি, তো কেন ভালোবাসেন, মানে রিজনাল স্টেটমেন্ট আপনার কি হতে পারে। ওকে, তো আমাদের কাছে একটা রিজনাল স্টেটমেন্ট আমরা অবশ্যই দেবো আপনাকে, যাতে আপনি একবারে মুখস্থ করে ফেলেন এই রিজনেবল স্টেটমেন্টটা। চলুন দেখা যাক রিজনেবল স্টেটমেন্টটা কি আসতে পারে। তো রিজনেবল স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টটা এরকম হতে পারে, যতটুকু কালো অংশ এই থেকে বিকজ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কালো অংশটা আপনাকে অ্যাটলিস্ট মুখস্থ করতে হবে, যে এইভাবে আনসারটা দিতে হবে। ওকে, কিভাবে বলতে পারেন, জাস্ট আপনি বিকজ বলে না থেমে থাকে আপনি এই পুরো স্টেটমেন্টটাই আপনি মুখস্থ করতে পারবেন বা মেমোরাইজ করে বলতে পারেন, কারণ এটা হলো একটা রিজনেবল স্টেটমেন্ট, এটা সুন্দর এবং অ্যাডভান্স। ওকে, তাহলে কি হয়, বিকজ ইটস প্রোভাইডস মি উইথ দ্য চান্স টু ড্যাশ। তো চান্স টু এর পর যা আছে এই ভার্বের বেস ফর্ম আসবে। একটু চিন্তা করে আমাদের টপিকটা কি, টপিকটা হচ্ছে ইউজ ইন্টারনেট। তো ইউজ হলো আমাদের ভার্ব, এই ভার্বটা এখানেই বসবে, এখানেই বসবে ভার্ব এন্ড দেন যে এক্সটেনশন যা অতিরিক্ত আছে সেটা অতিরিক্ত বসবে, বাট এখানে এতটুকু পর্যন্ত আপনি ভার্বটা বসাবেন, কিন্তু ভার্বটা কি এই ইউজ বসাবেন না, এখানে ভার্ব হবে কি, এখানে রিজন হবে যে আপনি কেন ইন্টারনেট ইউজ করেন, ইন্টারনেট কেন ইউজ করেন সেটা আপনি ভার্ব বসাতে হবে। তাহলে আপনি এই রিজনটা বিকজ না বলে স্ট্রেট ফরওয়ার্ড না থাকে আপনি ডিরেক্টলি এটা ইউজ করলেন, বিকজ ইটস প্রোভাইডস মি উইথ দ্য চান্স টু ড্যাশ। তো উইথ দ্য চান্স কিভাবে আপনাকে এই জিনিসটা প্রোভাইড করে বা কিভাবে আপনাকে সাহায্য করে, জাস্ট আপনি একটা কথা বললেন, যে একটা আইডিয়া দিলেন, ইন্টারনেটের মাধ্যমে তথ্য খুব সহজে পাওয়া যায়। তো জাস্ট আমি ইটস হেল্পস মি টু ফাইন্ড না বলে আমি বললাম যে ইটস প্রোভাইডস মি উইথ দ্য চান্স টু ড্যাশ। এখন এই ড্যাশ মানে কি, এই ভার্বটা আসবে, তাহলে ভার্ব হিসেবে আমি ফাইন্ড নিলাম, ফাইন্ড আউট মোর ইনফরমেশন কুইকলি এন্ড ইজিলি, মানে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, সহজ একটা আইডিয়া দিয়ে বললাম যে এটা তথ্য কালেক্ট করতে খুব বেশি সাহায্য করে। তো এই জিনিসটা, তাহলে ভার্বের পর যে ওই যে টু এর পর ভার্বের একটা বেস ফর্ম নিয়ে আপনি জাস্ট একটা আইডিয়া দিলেন, যে রিজনাল আইডিয়া দিলেন, যে একটা রিজন মোতাবেক একটা আইডিয়া যে ইন্টারনেট ইউজ করলে কি লাভ হয় বা কি বেনিফিট হয়। তো জাস্ট বাট আমার সাজেশন থাকবে যখন বিকজ ইউজ করবেন অবশ্যই এই স্টেটমেন্ট আপনি ইউজ করতে পারেন। এইভাবে 8 ধরনের বা 10 ধরনের স্টেটমেন্ট আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, দেন আমরা যখন গেলাম যে এডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার যখন আসে এডিশনাল, তো এডিশনাল সেন্টেন্সের মুভমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, আচ্ছা যখন আমি কথা বললাম একটু রিয়েলাইজ করেন, প্রথম কথা যখন বললাম ইয়েস আই প্রেফার ইউজিং ইন্টারনেট অন আ ডেইলি বেসিস, হ্যাঁ আমি প্রতিদিন ইন্টারনেট ইউজ করতে ভালোবাসি, এরকম। কারণ কি, কারণ এটা আমাকে কি করে যে যে তথ্য কালেক্ট করতে খুব বেশি সাহায্য করে, এইরকম আমরা জিনিসটা আমরা পেয়েছিলাম। ওকে, তো তৃতীয় স্টেটমেন্টটা কি হবে, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন যে আমরা ইন্টারনেট ইউজ করি, আচ্ছা ইন্টারনেট কি একটা খাওয়ার জিনিস, অবশ্যই না, ইন্টারনেট কি একটা ইউজের জিনিস। তাহলে প্রশ্ন আসে না ইন্টারনেট আমি কি করি, ইউজ করি, তো ইউজটা সাধারণত কি একটা দিকে তো করি না, সাধারণত অনেকটা দিক থাকে, অনেকটা যে ম্যাটার থাকে, যে আমরা ওই ম্যাটার দিয়ে কখনো আমরা ভাইয়ের সাথে কথা বলে, কখনো আবার দেখা যায় যে ছবি দেখি, কখনো আবার ইংলিশ মুভি দেখি, তো কখনো আবার দেখি ভিন্ন লেকচার শুনি, অথবা আইএলটিএস এর লিসেনিং সেকশনটা আমরা তো অবশ্যই যে ইন্টারনেট ইউজ করতে হয়, কারণ এগুলো তো পসিবল নয়। তো এই যে যে প্রথম যে তৃতীয় এডিশনাল স্টেটমেন্ট হবে কোয়েশ্চেনের উপর, যে ইউজ মানে কোন পারপাস দিয়ে কোন ম্যাটার দিয়ে আপনি ইউজ করেন ইন্টারনেট, তো এই স্টেটমেন্টটা যদি আপনি ইউজ করতে হয় তাহলে অবশ্যই আপনি এই স্টেটমেন্টটা ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই, যেহেতু আপনি বলছেন আমি ইন্টারনেট প্রেফার করি বিকজ এটা আমাকে সাহায্য করে, তো দ্যাটস ওয়াই এই জন্য আমি এনজয় করি, তো এনজয় করেন তারপর একটা ভার্বের পর আইএনজি, তো এটা হলো মেইন ভার্ব মানে আমাদের কোশ্চেনের ভার্ব। তাহলে এই হলো দ্যাটস ওয়াই আই এনজয়, মেইন ভার্ব হবে, তারপর এক্সটেনশন জিনিসগুলো থাকবে। তো আমরা একটা এক্সাম্পল পড়ি তারপর বুঝবেন। দ্যাটস ওয়াই আই এনজয় এক্সপ্লোরিং ডিফারেন্ট ওয়েবসাইটস। একটা জিনিস খেয়াল করেন যে যখন আমি ইন্টারনেট ইউজ করি কিভাবে, আমি ওয়েবসাইট এক্সপ্লোর করতে অথবা লুক আফটার করতে আমি এই ওয়েবসাইটটা এনজয় করি, কারণ ইন্টারনেট দ্বারা তো আমরা ওয়েবসাইট, আপনি বলতে পারেন ডিফারেন্ট আইটেমস এর কথা বলতে পারেন, ঠিক আছে, ডিফারেন্ট একটা এডিশনাল অ্যাপমেন্ট। আচ্ছা আমি যে ডিফারেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে এক্সপ্লোর করি, এই ওয়েবসাইটটা কি রিলেট করে অথবা এই ওয়েবসাইটের মধ্যে আমি কি কি দেখি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, উদাহরণ দিতে হবে। আজ থেকে উদাহরণের পারপাসটা একটু অন্যরকম হতে পারে, আপনি বলতে পারেন যে ওয়েদার ইটস, বুঝছেন, ফর এক্সাম্পল না বলে কি বলতে পারেন, ওয়েদার ইটস, এটা খুব বেশি অ্যাডভান্স 7+ ব্যান্ড একটা অ্যাডভান্স স্ট্রাকচার। ওকে, ওয়েদার ইজ স্টাডিং কি একাডেমিক, মানে আমি একাডেমিক পারপাসের জন্য একাডেমিক ম্যাটারের জন্য আমি কি করি, যে আমি অনলাইনে ওয়েবসাইট ঘাটাঘাটি করি ইন্টারনেট ইউজ করার মাধ্যমে একাডেমিক টপিকস এর জন্য, এন্ড কি লার্নিং নিউ স্কিল মানে এডিশনাল লার্নিং টাইমের জন্য আমি ইন্টারনেট ইউজ করি, এন্ড অবজার্ভিং কি ট্রেন্ডস। তো যে কোনো একটা ট্রেন্ডের কথা বলতে পারেন, যে আমি একটা জিনিস বললাম, আপনার ইচ্ছা মতো বলতে পারেন যে আমি মুভি দেখতে ইন্টারনেট ইউজ করি, আমি কি করতে, যে আমি লিসেনিং টেস্ট দিতে ইন্টারনেট ইউজ করি, অথবা যে আমার ভাইয়ের সাথে কথা বলতে ইন্টারনেট ইউজ করি, আপনারা আইডিয়া আপনি দিবেন, বাট আমি আমার স্টেটমেন্টটা জাস্ট ঠিক রাখবেন যে দ্যাটস ওয়াই আই এনজয়
টকিং উইথ, যে দ্যাটস ওয়াই আই এনজয় এক্সপ্লোরিং অথবা ইউজিং ইন্টারনেট ইন ডিফারেন্ট ওয়েজ, জাস্ট বলতে পারেন। তো কোন কোন ওয়ে উদাহরণ দিতে হলে এই যে ওয়েদার ইটস এর স্টেটমেন্টটা ইউজ করে আপনি অ্যাটলিস্ট তিনটা এক্সাম্পল দেবেন, এর বেশি দেওয়া যাবেন না। তো এই হলো আমাদের যে ডু ইউ লাইক পারপাস নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করলাম। তো এটা অবশ্যই কি একটা 7 ব্যান্ডের আনসারের অ্যাপ্রোচ। যারা যারা দুর্বল আছেন অবশ্যই আপনি কি এই তিনটা যে সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, প্রোভাইড ইউর অপিনিয়ন এন্ড রিজনেবল স্টেটমেন্ট এন্ড এডিশনালটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, তো এডিশনালটা যদি না বুঝেন তাহলে অবশ্যই জাস্ট মনে রাখতে পারবেন, আমরা লাস্টের দিকে ক্লাসে এডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে একটু ডিটেইলস আলোচনা করব। তো চলুন শুরু করা যাক যে আমরা যে ওই প্যাটার্ন নিয়ে আমাদের একটা কোয়েশ্চেন টাইপ নেওয়া যায়। আমরা বইয়ের সোর্স হচ্ছে মাক্কার থেকে আমাদের এই কোয়েশ্চেন টাইপগুলো নেওয়া। তো চলুন দেখা যাক যে এখানে ওভারঅল যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেওয়া আছে। আজকে প্র্যাকটিসের জন্য আমরা কিছু একটা প্যাটার্ন নেওয়া যাক। আচ্ছা, দেখা যাক যে ওই প্যাটার্ন নিয়ে অন্য কোয়েশ্চেনটা কি আনসার করা যায়। শুধু ইন্টারনেট নিয়ে তো বললে হবে না, অন্য আরেকটা কোয়েশ্চেন নিয়ে আনসার করা যাক। ওকে, রিসেন্ট মার্কারের যেটা আছে, তো এই মার্কারের কোয়েশ্চেন টাইপ থেকে আমরা নিয়েছিলাম টপিকটা শেয়ার। তো শেয়ার অবশ্যই কি আপনি জানেন যে অন্যকে দেওয়া একটা জিনিস বিতরণ করা। তো প্র্যাকটিস করেন অন্য যে ক্ষেত্রে। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা জাস্ট দেখেন, কোয়েশ্চেনের প্যাটার্নটা হচ্ছে মেইন হলো এটা। আপনি প্রশ্ন প্রশ্ন শুনেই বুঝতে হবে যে, বা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই প্রশ্নটা অ্যানালাইজ করতে হবে, আমাকে কি জানতে চাইছে বা কয় রকম কথা জানতে চাইছে। ডু ইউ লাইক টু শেয়ার উইথ আদার্স, মানে কি আপনি অন্যের সাথে শেয়ার করতে কি ভালোবাসেন। এটা হলো কোয়েশ্চেনের মেইন টাইপ। বাট এটা এতটুকু বললে, হ্যাঁ আমি যে শেয়ার করতে পারবো এতটুকু বললে হবে না। আপনি কখনো এই টাইপের কোয়েশ্চেন করতে পারে, কিন্তু কখনো আবার এই টাইপ থাকবে তো থাকবে, সঙ্গে আবার এতটুকু এড করে দেবে, হোয়াট কাইন্ড অফ থিংস, আপনি কোন প্রকারের জিনিসগুলো শেয়ার করতে ভালোবাসেন। তাহলে এখানে কোয়েশ্চেন টাইপ কয় ধরনের, দুই ধরনের। অবশ্যই আপনাকে বলতে হবে হ্যাঁ আমি পছন্দ করি, তারপর বলতে হবে কোন টাইপের জিনিসগুলো পছন্দ করেন, তাই না? তো এইভাবে আপনি চিন্তা করতে হবে, কোয়েশ্চেনটা অ্যানালাইজ করতে হবে। আমরা তো একটু আগে শিখে ফেলছি যে এই স্টেটমেন্টটা যে কিভাবে লাইকের কথা বলতে হয়। ওকে, তো এখানে লাইক টু কথা বলছে, অবশ্যই লাইকের পরিবর্তে আমরা কি বলবো, আই প্রেফার। এক্স্যাক্টলি, আপনার চিন্তাধারা আপনাকে সাজাতে হবে অবশ্যই। তো আপনি জাস্ট বললেন যে এখন কথা হলো লাইকে টু এর পর ভার্বের বেস ফর্ম অবশ্যই, বাট প্রেফার এর পর তো আমি টু দেই না, অবশ্যই এখানে আইএনজি দিতে হবে। তো উপরের স্ট্রাকচার অনুযায়ী মিলিয়ে নেবেন। ওকে, তো আই প্রেফার শেয়ারিং। তো কিতে শেয়ার করেন, কি শেয়ার করেন, সরি ফর সিলেটি। তো কি শেয়ার করেন, অবশ্যই এখানে আপনি জাস্ট আপনার এডিশনাল একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন, আই শেয়ার মিনিংফুল থিংস। তো জাস্ট একটা স্টেটমেন্ট দিলেন যে একটু সুন্দর হওয়ার জন্য, আমি একটু ভালো ভালো জিনিসগুলো শেয়ার করি। তো কার সাথে, এখানে বলছে উইথ আদার। এখন আদার্স বলতে একটু যে অন্যভাবে মানে হাইড করে কথাটা বলছে, বাট এখানে আপনি উপস্থিত সময় যে রিপ্রেজেন্ট করে দিবেন আনসারগুলোকে, আপনি কোন কোন মানুষকে যে ওই জিনিসটা বিতরণ করে দেন। তাহলে আমরা ইনক্লুড করে দিলাম যে এখানে উইথ মাই ফ্রেন্ডস, প্যারেন্টস এন্ড রিলেটিভস। তো এইভাবে আপনি আনসারটা বললে আমাদের আনসারটা মেমোরাইজ হবে না, ঠিক আছে। এন্ড উইথ আদার্স বললে যে এক্সামিনার বুঝতে পারে আছে মেমোরাইজ, বাট আপনি যখন উইথ বলে আপনি তিনটা মানুষের নাম বা দুইটা মানুষের নাম বললেন, দ্যাটস মিন এখানে একটা পজিটিভ একটা প্যাটার্ন আসবে। তো নর্মালি তো আমরা শেয়ার সবসময় করি না, একটু রেগুলারলি করি না। যদি আমরা রেগুলার করতাম অন আ ডেইলি বেসিস বলতাম, ঠিক আছে। আর যদি একটু যে সময় নিয়ে অথবা হঠাৎ হঠাৎ করি, তাহলে এই স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, ওয়ান্স ইন এ ব্লু মুন। তো এই স্টেটমেন্টটা ইউজ করতে পারবো যে ভেরি রেয়ারলি, যে একটা রেয়ার কেস। অফেন, এই অফেন আকে অফেন আই শেয়ার সামথিং। তো এই অফেন এর পরিবর্তে আপনি বা অফেন বা অফটেন। ওকে, তো ওয়ান্স ইন এ ব্লু মুন আপনি ইউজ করতে পারেন। এটা খুব বেশি ইডিএম, একটা খুব জটিল ইডিএম, এটা ভালো একটা মার্কের জন্য যথেষ্ট। তো আপনি দুইটা জিনিস শিখালাম, অন আ বেসিস মানে এটা ডেইলি, আর আরেকটা হলো ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি, অফেন। ওকে, তো আমি বললাম যে হ্যাঁ আমি শেয়ার করতে ভালোবাসি আমার ভাই বোনের সাথে, আমার মা বাবার সাথে, আমার ফ্রেন্ডদের সাথে। তো প্রশ্নটা আসে না যদি রিজনেবল স্টেটমেন্ট, কেন আপনি ভালোবাসেন। তো রিজন দেওয়ার জন্য আগে আমরা স্টেটমেন্ট একটা ইউজ করছিলাম কি, একটা জিনিস বলে আগে স্টেটমেন্ট ইউজ করছিলাম কি, বিকজ ইটস প্রোভাইডস মি উইথ দ্য চান্স টু ড্যাশ। এইভাবে তো একটা স্টেটমেন্ট ভালো অংশ। কিন্তু এখন কি আমরা একটু নতুন ভাবে শিখলাম, কারণ সেম জিনিস বাট একটু অন্য আরেকটা স্ট্রাকচার শিখলাম, যে বিকজ ইটস অ্যালাউস মি টু। তাহলে কি হবে, বিকজ ইটস অ্যালাউস মি টু। এইভাবে আপনি বলতে পারেন, বাট আপনার কথাটাকে সুন্দরভাবে মেকআপ করতে হবে। তো বিকজ ইট অ্যালাউস, আগেরটা বলছে প্রোভাইডস, আর এই কোয়েশ্চেনে বলছিলাম অ্যালাউস। দেখেন আগের কোয়েশ্চেনে প্রোভাইড বলে একটা ভার্ব ইউজ করছিলাম, এখানে অ্যালাউস বলে আরেকটা ভার্ব ইউজ করলাম। তো আপনি যে ভার্বের কথা চিন্তা করছেন, আমি আপনাকে ভার্ব এনে দিয়েছি, তো আপনি ভার্ব নিয়ে চিন্তা করার দরকার নাই। অ্যালাউস মি টু বলে
যে চেষ্টা করবেন এখানে বেস ভার্ব আসবে, বেস ফর্ম আসবে, ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে একটা আইডিয়া আনবেন যে আপনি রিজনাল আইডিয়া আপনি কি দিবেন। আচ্ছা যদি আমরা শেয়ার করি অনেকটা বেনিফিট হবে, বাট নর্মাল একটা বলবেন যে আমার ফ্রেন্ডের সাথে যে ফ্রেন্ডশিপটা খুব বেশি যে কি হয় যে স্ট্রং হয় বা ভালো একটা ফ্রেন্ডশিপ যে তৈরি হয় এইরকম। তো আমি জাস্ট বললাম ইটস অ্যালাউস মি টু বিল্ড, দেখেন এখানে আমি বিল্ডিং বলিনি, আমি বিল্ড বলছিলাম, স্ট্রং ফ্রেন্ডশিপ উইথ কি গ্রেট পার্সোনালিটিস অথবা গ্রেট পিপল, উইথ গ্রেট পিপল, এই কথাটা বললাম, হয়ে গেল আমাদের স্টেটমেন্ট। বাট খেয়াল রাখবেন যে ভার্বের পর একটা বেস ফর্ম, দেখেন বিল্ড একটা বেস ফর্ম, আপনি এখানে মেক ইউজ করতে পারেন। ওকে, দেন আমার তৃতীয় স্টেটমেন্টটা হবে, আচ্ছা রিয়েলাইজ করেন আমি যে প্রেফার করি যে আমার ভাই বোনের সাথে মা বাবার সাথে যে একটা জিনিস শেয়ার করতে, কারণ হলো যে এটা আমার ফ্রেন্ডশিপ গুলা খুব বেশি ভালো মানুষের সাথে ফ্রেন্ডশিপ হতে খুব বেশি সাহায্য করে। ওকে, আচ্ছা প্রশ্ন আসে না, টপিকটা হচ্ছে কি যে শেয়ার, আচ্ছা প্রশ্ন আসে না আপনি কি কি জিনিসগুলো শেয়ার করলেন, কারণ আমাদের কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছে যে হোয়াট কাইন্ড অফ থিংস, কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনের আনসারটা এখনো দেওয়া হয়নি, আপনি জাস্ট রিজন বলছেন, তো এই কোয়েশ্চেনের আনসারটা দেওয়া হয়নি, অবশ্যই এখন আনসার দিতে হবে আপনি কোন জিনিসটা আপনি শেয়ার করেন। তাহলে এই কোয়েশ্চেনটা দিতে হলে অবশ্যই আগের মতো দ্যাটস ওয়াই আই টেক প্লেজার ইন। ওকে, একটা জিনিস আগের স্টেটমেন্ট থেকে একটু অন্যভাবে বলছিলাম, তো দুইটা আমরা রুল পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আই এনজয় বলতে পারেন অথবা দ্যাটস ওয়াই আই টেক প্লেজার ইন, এতটুকু পর্যন্ত বলতে পারেন, বাট প্লেজার ইন এর পর যা আছে তার বারবের লগে আইএনজি নিয়ে আসতে হবে। খেয়াল রাখবেন আমি কিন্তু বারবার এই হ্যান্ড প্যাটার্নের দিকে, কারণ আপনি এমন একটা প্যাটার্ন ইউজ করবেন বাট অ্যাপ্লাই না করতে পারলে সেখানে তো আপনার ভালো মার্ক আসবে না। এখানে বারবার পর টু যে বেস ফর্ম, আর এখানে কি বারবের সাথে আইএনজি, খেয়াল রাখবেন। তো আপনি এখানে এনজয়ের পর বারবের সাথে আইএনজি অথবা প্লেজার ইন আইএনজি, যে কোনো একটা স্টেটমেন্ট, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো এটা, তো নরমালি। ওকে, তো দ্যাটস ওয়াই আই টেক প্লেজার মানে দ্যাটস ওয়াই আই এনজয় শেয়ারিং। তো কি শেয়ার, এই বললাম যে ভ্যারাইটি অফ আইটেমস, মানে অনেক ধরনের আইটেম আমি শেয়ার করি। আগে বলছিলাম কি দ্যাটস ওয়াই আই এনজয় ইউজিং ইন্টারনেট, মানে ইন ডিফারেন্ট ওয়েজ, মানে অনেক ধরনের যে ডিফারেন্ট ওয়ের মাধ্যমে আমি ইন্টারনেট ইউজ করি। তো উদাহরণ দেওয়ার সময় ওয়েদার ইটস বলছিলাম না, ওয়েদার ইটস দিয়ে আমি বলছিলাম যে আমার ভাইয়ের সাথে কথা বলতে, মায়ের সাথে, বাট এই এই ক্ষেত্রে আমি কি কি শেয়ার করি, এই প্রোডাক্টের নাম বললাম। তো ওয়েদার ইটস ফর এক্সাম্পল না বলে আমি বললাম ওয়েদার ইটস। ওকে, তো ওয়েদার ইটস বললে অবশ্যই আপনি কি কি যে জিনিস গিফট করেন আপনার আইডিয়া আপনি দিবেন। আমি জাস্ট বলছিলাম একটা পেন দেই, ফ্লাওয়ার ফ্লাওয়ার দিস এন্ড দ্য পিস অফ কি গুড নিউজ, কখনো কখনো আমি গুড নিউজ গুলো আমি যে শেয়ার করি। তো এই জিনিসগুলো আপনার আইডিয়া আপনি দিবেন, বাট উদাহরণটা দেওয়ার সময় ওয়েদার ইটস বলবেন, এটা ভালো একটা স্ট্রাকচার। ওকে, এটা নরমালি 6.5 to 7 আপার হতে পারে, বুঝছেন, আপনার কথার উপর আপার হতে পারে, যত আপনি ভুল করেন না কেন এটা 6.5 এর দিকে টিকবে। তো অবশ্যই বিলিভের সাথে এই জিনিসগুলো প্যাটার্ন করবে। ওকে, তো চলুন দেখা যাক, যে এটা তো একটা কোয়েশ্চেন টাইপ করলাম, তো প্রেজেন্ট গেল, এখন দেখি আমরা পাস্টের কোয়েশ্চেন গুলা কিভাবে আনসার করা যায়। ওকে, ওকে দেন, তো পাস্টের কোয়েশ্চেনের মধ্যে আমাদের সর্বপ্রথম আমাদের সামনে আছে কি যে ডিড ইউর প্যারেন্টস টিচ ইউ টু শেয়ার হোয়েন ইউ আর এ চাইল্ড, একটা জিনিস রিয়েলাইজ করছেন, ওই যে হোয়েন ইউ আর এ চাইল্ড, ইউ আর চাইল্ড, তো মানে কি যখন আপনি শিশু ছিলেন তখন কি আপনার মা বাবা আপনাকে কি শিক্ষা দিতেন। সো অবশ্যই আপনার যে ক্লাসের শুরুতে যে প্যাটার্ন বুঝেছি এই প্যাটার্নটা আপনি বুঝে ফেলছেন। তো ডিড দ্বারা যখন প্রশ্ন করবো অবশ্যই কি পাস্ট টেন্স, আমরা জানি যে পাস্ট টেন্সের দুই রকম প্রশ্ন করতে হবে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অথবা ডিড ইউ শেয়ার সামথিং। তো এইরকম প্রশ্ন করলে আপনাকে দুই রকমের স্ট্রাকচার দিয়ে আনসার দিতে হবে। কিন্তু হোয়েন ইউ আর এ চাইল্ড যখন কথাটা বলবে তখন আমার আনসারটা এইরকম হতে পারে। তো যখন হোয়েন ইউ আর এ চাইল্ড তখন আমরা বলি না হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তো আজ থেকে এটা চেঞ্জ করে একটু অন্যভাবে বলতে হবে, কারণ যেটা কমন সবাই ইউজ করে সেটা কমন হয়ে গেছে। আর কমন জিনিসটা যদি বারবার ইউজ করেন এক্সামিনার মনে করে যে আপনি এটা মেমোরাইজ করছেন, আর মেমোরাইজ জিনিসটা তো মার্ক আছে। আপনি ভালো একজন টিচারকে জিজ্ঞাসা করবেন মেমোরাইজ জিনিসটা যেটা সবাই কমন ইউজ করে সেটা কমন অতএব মেমোরাইজ হয়ে যায়, এক্সামিনার বুঝতে পারে যে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড এটা সব সময় সবাই ইউজ করে। তো আপনি একটু অন্যরকম কারণ আপনি স্পেশাল। তো আপনি বলতে পারেন যে ব্যাক ইন দ্য ডে, ব্যাক ইন দ্য ডে এটা খুব ভালো একটা যে ফেজ বলতে পারেন, ব্যাক ইন দ্য ডে অল সময় আপনি বলতে পারেন যে when I was a child না বলে আপনি বলতে পারেন back in the days। ওকে, এন্ড ডেজ এর কথা বলে মানে আমি পিছন গেলাকে আমি সামনে নিয়ে আসলাম, একটু ওই যে সেন্টেন্স প্যাটার্নটা চেঞ্জ করলাম। বাট এখন হলো যে আপনার মা বাবা কি শিক্ষা দিতেন। আচ্ছা এখন শিক্ষা দেওয়ার সময় যে আমরা সবসময় বলি না যে টিচার যে ইডি ফর্ম, কিন্তু আপনি তো দুর্বল, আপনি তো পারেন না টিচার ইডি ফর্মটা কি, অথবা অনেকে ইডি ফর্ম জানে বাট উচ্চারণ করতে গিয়া এটাকে থট বলে না কি বলে এটা আপনি পারেন না। তো এই ক্ষেত্রে আপনি ওই যে প্রনাউন্সেবল করেন, আমি চাচ্ছি না আপনি প্রনাউন্সেবল করেন, সেজন্য আপনার জন্য একটা সুন্দর একটা স্টেটমেন্ট নিয়ে আসছি যে ইউজ টু, ইউজ টু। তো ইউজ টু মানে কি, ইউজ টু হলো অভ্যস্ত, মানে অতীতের কোনো কিছু অভ্যস্ত বোঝাতে। আমি জাস্ট বললাম যে মাই প্যারেন্টস ইউজ টু মানে আমার মা বাবা কি ছিলেন, অভ্যস্ত ছিলেন। তাহলে ইউজ টু তো অবশ্যই আপনি ভালোভাবে প্রনাউন্স করতে পারেন কারণ আপনি এটা জানেন।
তো ইউজ টু কি এখানে হচ্ছে যে টিচ, তো আপনি এখানে টিচ এর পরিবর্তে আমি একটা জিনিস আনছি, টিচ মানে শিক্ষা দেওয়া, আর এনকারেজ মানে অনুপ্রাণিত করে, মানে ওই যে মোটিভেট। তো আপনি বলতে পারেন যে মাই প্যারেন্টস ইউজ টু এনকারেজ মি, তো এনকারেজ মি টু, এতটুকু পর্যন্ত বলবেন, কারণ আপনার আনসারটা ঠিক রাখতে হবে। তো এখানে যেই ভার্ব থাকবে না, এডিশনাল যেই ভার্ব থাকবে সেই ভার্বটা বলার পর মি টু ইউজ করবেন। ওকে, তাহলে আমাদের স্টেটমেন্ট হবে যে ব্যাক ইন দ্য ডেজ মাই প্যারেন্টস ইউজ টু এনকারেজ মি, তো দ্যাটস মিন হলো যে মাই প্যারেন্টস ইউজ টু টিচ মি ট্রু। তো কি শেয়ার করে, আমাদের প্রশ্ন হলো কি টু শেয়ার, তো আমরা বললাম কি টিচ মি কি হয়েছিল, টু শেয়ার এভরিথিং উইথ মাই ফ্রেন্ডস, জাস্ট একটা বললাম যে আমি কার সাথে শেয়ার করি, তো আমার সবকিছু আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। তো কেন শেয়ার করি, কেন আমাকে যে মা বাবা অভ্যস্ত ছিলেন, তারপর একটা তো রিজন বলতে হবে কেন আপনার মা বাবা যে আপনাকে এইসব জিনিসগুলো শিখিয়েছিলেন, একটা রিজনাল স্টেটমেন্ট আমরা নিয়ে আসি। তাহলে আগের ক্ষেত্রে একটা প্রেজেন্ট টাইপের জিনিসের জন্য আমরা বলছিলাম বিকজ ইটস অ্যালাউস মি টু, এইরকম একটা স্টেটমেন্ট নিয়ে আসলাম, কারণ এটা ওই দেখেন এটা প্রেজেন্ট ভার্বের সাথে এস বা ইএস আছে। ওকে, কিন্তু এখানে তো পাস্ট, এটা তো আমি বলতে পারবো না, তখন আমি এই স্টেটমেন্ট নিয়ে ইউজ করতে পারি যে বিকজ দে বিলিভড, এই দেখেন ইডি ফর্ম, দে বিলিভড যে ইট উড হেল্প মি, এতটুকু পর্যন্ত। আপনি এখন হেল্পের পর টু বসাতে পারেন অথবা এইভাবে রাখতে পারেন, সমস্যা নাই। তো ইট উড হেল্প মি, দেখেন আগের ক্ষেত্রে আমি বলছিলাম এনকারেজ আর এখন বলছিলাম হেল্প, তো দেখেন এখানে বারবার খেলা চলে আসছে। তো ইট উড হেল্প মি মানে কি যে এটা আমাকে সাহায্য করতো, তারা বিশ্বাস করতো যে করতে পারে এইরকম জিনিসটা, অতীতের কোন একটা মুভমেন্টটা কিভাবে, যখন তারা, তখন আমি একটা আইডিয়া, এখানে আপনার আইডিয়া দিতে হবে, এতটুকু পর্যন্ত একটা আইডিয়া দিতে হবে যে কিভাবে ইট উড হেল্প মি টু ডেভেলপ, বা শুধুমাত্র ডেভেলপও বলতে পারেন, ডেভেলপ স্ট্রং সোশ্যাল স্কিলস এন্ড বিল্ডিং লাস্টিং রিলেশনশিপস। তো মানে খুব বেশি জটিল একটা রিলেশনশিপ অথবা ভালো একটা সামাজিক একটা স্কিল তৈরি হয়ে যায় জাস্ট একটা আইডিয়ার জন্য। আমার মা বাবা তো সাধারণত এই জিনিসগুলো শিক্ষা দেয় কারণ ওই যে রিলেশনশিপের জন্য, একজন মানুষের সাথে যাতে যেন আমার ভালো একটা সম্পর্ক হয় সেই জন্য, জাস্ট একটা আইডিয়া, আপনার আইডিয়া আপনি দিবেন, বাট গ্রামারটা ইউজ করতে পারেন বিকজ দে বিলিভড ইট উড হেল্প মি। ঠিক আছে, এই হলো যে আমাদের যে পাস্ট টেন্সের যে রিজনাল স্টেটমেন্ট হইতে গেলে আমরা এই জিনিসগুলো ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের লুক আফটার কি হলো যে ওভারঅল দ্য ব্যাক ইন দ্য ডেজ আমাদের কথা শুরুতে আসবে, মানে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তো আই ইউজ টু দ্বারা শুরু করবেন, এটা একটা গ্রামার, এন্ড মি টু দ্বারা যে সেন্টেন্সটা শেষ করবেন, এন্ড রিজনাল স্টেটমেন্টের ক্ষেত্রে অন্য রিজন না আনে আপনি এই উডের রিজনটা আনবেন। ঠিক আছে, ইট উড হেল্প মি, উডটা নিয়ে আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েট চলে আসে রিজনাল স্টেটমেন্ট পাস্টের ক্ষেত্রে, এতে আপনার গ্রামার ভুল হবে না, যে কোনো একটা আইডিয়া দিলে হবে, বাট অ্যাটলিস্ট গ্রামারটা ঠিক রাখবেন। ওকে, যদি এটা বুঝে যান তাহলে অবশ্যই আমাদের আরেকটা কোশ্চেন টাইপ আমরা শিখে ফেলি, কারণ আমাদের যে ক্লাসটা লং হয়ে যাচ্ছে। দেন আমাদের কথা হলো যে এখানে প্রশ্ন আছে ডিড ইউ শেয়ার এনিথিং উইথ আদার রিসেন্টলি, মানে আপনি কি যে রিসেন্টলি কোনো কিছু শেয়ার করছিলেন আপনার কারোর সাথে, অথবা এই প্রশ্নটা, কারণ আমরা দেখেন একবার ডিড দ্বারা প্রশ্ন করছে, তো এইভাবে প্রশ্ন করতে পারে অথবা ডিড দ্বারা আবার প্রশ্ন করবে, যদি ডিডের প্রশ্নটা দুইভাবে করে থাকে তাহলে অবশ্যই একটা বুঝবেন যে এটা অন্য আরেকটা টাইপের কোশ্চেনের মতন, মানে ডিড ইউ শেয়ার এনিথিং উইথ আদার এটা যেই কথা, আবার হ্যাভ ইউ শেয়ার্ড এনিথিং উইথ আদার রিসেন্টলি মানে একই কথা। তো ডিড দ্বারা যদি দুইবার করে থাকে একটা, তাহলে আমরা তো একটু আগে পড়ছিলাম যে এই কোয়েশ্চেন টাইপটা পড়ছিলাম, এইরকম প্যাটার্ন নিয়ে আমাদের আলোচনা করা হয়। তো হ্যাভ ইউ শেয়ার যখন এক্সাম্পল থাকবে বা কোয়েশ্চেন থাকবে, অবশ্যই আপনাকে একটা ভালো ফরম্যাটে আনসার দিতে হবে। ওকে, তো চিন্তা করা যাক এই আনসারটা কি রকম হতে পারে, লেটস 1 সেকেন্ড। ওকে, আশা করি ভাবছেন কিভাবে উত্তর দেওয়া হবে। তো দেখেন হ্যাভ ইউ এভার দ্বারা হ্যাভ ইউ এভার বা এভার, অথবা যে বলতে পারেন হ্যাভ ইউ শেয়ার এনিথিং উইথ আদার। তো আমার টার্গেট হলো যে হ্যাভ দ্বারা যখন কোয়েশ্চেন থাকবে ওই আনসারটা একটু অন্য গ্রামারে দিতে হবে, কারণ এটাকে আমার ডিড দ্বারা বলেনি। তো এইভাবে যে আমি যখন একটা আনসার তো দিয়ে দিছি যে আই ইউজ টু সামথিং অথবা ব্যাক ইন দ্য ডে, এরকম ভাবে আমি দিয়ে দিছি, তাহলে আবার যদি ব্যাক ইন দ্য ডে এরকম যদি আমি অতীতের কোনো স্টেটমেন্ট ইউজ করি, তাহলে আমার গ্রামারটা কি যে রিপ্লাই হয়ে যাবে, রিপিট হয়ে যাবে। তো রিপিট হলে তো অবশ্যই মার্কিং যে নেগেটিভ আসবে, সেটা অবশ্যই যখন হ্যাভ দ্বারা প্রশ্ন করবে অথবা ডিড ইউ শেয়ার আবার যখন প্রশ্ন করবে, অবশ্যই তখন আপনি অন্যভাবে বলতে পারে। ধরে নিলাম আমাদের হ্যাভ দ্বারা প্রশ্ন করছিল, ওকে, ধরে নিলাম, তো এভাবে হ্যাভ দ্বারা প্রশ্ন করলে তখন আপনি বলেন না সর্বদা ইয়েস আই হ্যাভ শেয়ার এনিথিং উইথ মাই যে রিলেটিভস রিসেন্টলি, এইভাবে। তো আপনি এইভাবে আনসারটা না বলে আপনার হ্যাভ দ্বারা যখন প্রশ্ন থাকলে অবশ্যই একটা হেডের একটা স্টেটমেন্ট, একটা ফুল স্টেটমেন্ট আপনি মুখস্থ করে ফেলেন। দ্যাটস আপনি বলতে পারেন যে আই হ্যাভ এর পর কি আছে, ভার্বের পরে ইডি ফর্ম, এই হলো যে হ্যাড। তো আই হ্যাভ দ্য গ্রেট প্লেজার অফ ড্যাশ,
এখন প্লেজার অফ বা ইন আপনি বসাতে পারেন, সেটা আপনার ব্যাপার যে কোনটা, কিন্তু অফের পর ভার্বের সাথে আইএনজি হবে সেটা আমি এখানে মার্কিং করে দিয়েছিলাম। তো আমি জাস্ট বলতাম ইয়েস আই হ্যাভ শেয়ার্ড ইডি ফ্রম, এভাবে এভাবে না বলে আমরা বললাম ইয়েস আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ শেয়ারিং। টপিকটা কি শেয়ার, এখানে বলছিল ইডি ফ্রম, বাট এখানে শেয়ারিং হবে ভার্বের সাথে আইএনজি, কারণ আমরা জানি কোনো প্রিপোজিশনের পরে যে নাউনটা সাধারণত হয় এটা জেরান্ডের একটা ফর্ম। তো কি শেয়ার করি, অবশ্যই স্পেশাল থিং, এই স্পেশাল থিং এর কথা বলতে পারি কার সাথে, উইথ রিলেটিভস। কোন সময়, রিসেন্টলি। এই জিনিসগুলা, এই কোয়েশ্চেন যেভাবে আস্ক করলো বাকিগুলো কমপ্লিট করলেন, বাট আমার শুরুটা হবে কি, যখন হ্যাভ দ্বারা প্রশ্ন করবে শুরুটা হবে আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ সামথিং। ওকে, যদি এটা কঠিন লাগে অবশ্যই আপনাকে কঠিন লাগতে পারে, কারণ ওই যে আপনি নর্মাল যেভাবে শিখেন তার থেকে একটু অ্যাডভান্স ভাবে শিখতেছেন। এটা প্রচুর একটা ভালো একটা গ্রামার, ভালো একটা গ্রামার, আপনি সহজে অ্যাপ্লাই করতে পারেন, বুঝছেন। প্র্যাকটিস করবেন, আশা করি শেখা যাবে। তো তখন আপনি বললেন ইয়েস আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ সামথিং, বাট খেয়াল রাখবেন যে প্লেজার অফ এর পর কি হবে, ভার্বের সাথে আইএনজি। যে টপিকটা হবে, টপিকটা হচ্ছে শেয়ার, তাহলে শেয়ারিং হবে। তো কি শেয়ার, তারপর এক্সটেনশন জিনিসগুলো আপনি মেকআপ করে সুন্দরভাবে বলবেন যেভাবে কোয়েশ্চেন আস্ক করা হবে। এন্ড দেন পরের কোয়েশ্চেনটা কি হবে, সবসময় তো রিজন দিলে হবে না। পরের কোয়েশ্চেনটা, যেহেতু এটা অতীতে কোন একটা জিনিস করেছি, তাহলে অবশ্যই কি আমাকে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত না। তখন এই যে কালো অংশটা, কালো অংশটা আপনি এভাবে বলতে পারেন যে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, মানে আমার লাইফে এটা হলো সব থেকে সুন্দর এবং ভালো ভালোতম এক্সপিরিয়েন্স। একটা জিনিস সব থেকে সুন্দর এবং যে ভালো কথা হচ্ছে যে আপনি এই যে কোয়েশ্চেন, এই যে যে স্টেটমেন্ট যেটা আছে, একটা অল মুখস্থ করে বলতে পারেন। সব সময় হ্যাভ দ্বারা অথবা ডিড দ্বারা যে কোনো একটা কোয়েশ্চেনে আপনি এটা মুখস্থ বলতে পারেন যে আই থিঙ্ক ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। যে কোনো ক্ষেত্রে যখন ডিড দ্বারা আপনি যখন কথাটা বলবেন, এই কোয়েশ্চেনে আপনি ওই স্টেটমেন্টটা ইউজ করতে পারেন। এই কোয়েশ্চেনের শেষের দিকে আপনি বলতে পারেন আই থিঙ্ক স্যার বা আই বিলিভ স্যার ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, মানে ওই যে আপনার মা বাবা শিক্ষা দিচ্ছেন এটা আপনার জন্য ভালো অভিজ্ঞতা ছিল। তো এই স্টেটমেন্টটা আপনি সব সময় কি যে কোনো একটা কোয়েশ্চেনে হ্যাভ অথবা ডিড এর ক্ষেত্রে আপনি মুখস্থ বলে ফেলবেন। তো এটা সবে ইউজ করে না, আপনি আনকমন। ওকে, তো ফ্যান্টাস্টিক, ওই দেখেন একটা ভার্ব আছে খুব সুন্দর, ইট ওয়াজ এ না হইয়া আ হইবা, এটা সুন্দর একটা প্রনাউন্স চলে আসবে। ওকে, তো আমি জাস্ট বললাম ইয়েস আমার একটা ভালো একটা অভিজ্ঞতা আছে, দেন আমি বললাম যে আমার এটা হলো যে ফ্যান্টাস্টিক একটা ভালো একটা অভিজ্ঞতা আমার লাইফের মধ্যে। কারণ কথা হলো যে আপনাকে বলছে যে হ্যাভ ইউ শেয়ার যে এনিথিং উইথ আদার, কখনো কি আপনি শেয়ার করছেন, তাহলে আমার মেইন টপিকটা হলো যে আমি শেয়ারটা কাকে করছি বা কি করছি, এই জিনিসটা আমাকে বলতে হবে, কারণ এই প্রশ্নটা হচ্ছে মেইন। তখন জাস্ট আমি বললাম ফর এক্সাম্পল বলতে পারেন বা ফর ইনস্টেন্স বলতে পারেন। ফর ইনস্টেন্সের পর যেহেতু বলছে শেয়ারের কথা, তখন আপনি বলতে পারেন ইয়েস আই শেয়ারড, ঠিক আছে, অথবা আই অফার্ড। তো অফারের সাথে ইডি, কারণ আমাদের ওই যে পাস্ট টেন্স, তো আই অফার্ড এ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার আমি গিফট করছিলাম, কিন্তু কাকে, ওই যে এনিথিং উইথ আদার, ওই আদারটাকে আপনি ডিরেক্টলি বলতে পারেন উইথ মাই সিস্টার, আমি আমার বোনকে আমি একটা ফ্লাওয়ার গিফট করছিলাম, এই এটাই জাস্ট বলছিলাম। বাট একটা খেয়াল রাখবেন এখানে ইডি ফর্ম নিয়ে আপনাকে বলতে হবে, কোয়েশ্চেন যেভাবে হবে এটাই, কিন্তু বাকিগুলা কিন্তু সেম থাকবে। ওকে, তো জাস্ট বলছিলাম আই অফার্ড এ ফ্লাওয়ার টু মাই সিস্টার। একটা জিনিস খেয়াল রাখবেন, জাস্ট বলবেন যা যে উইথ আদার বলে এইভাবে বলবেন না, এটা বললে আপনি উইথ আদার বলতে এক্সামিনার চায় যে আপনি বলেন এখানে যে কোন মানুষের সাথে আপনি কথা বলতেছেন। ওকে, তো আপনি বলতে হবে যে এটা আমার এই মানুষের সাথে আমি কথা বলতেছি, বুঝছেন। তো দেন, তো এই পারপাস নিয়ে আপনি কথা হলো যে তাহলে আমাদের সামারাইজ করলে কি হবে, তো আপনি বলতে হবে আই হ্যাভ হ্যাড গ্রেট প্লেজার অফ সামথিং। তো এটা ডিরেক্টলি বলবেন, একটু স্মুথ নিয়ে কথা বলতে হবে। কিভাবে বলতে হবে আমাদের প্র্যাকটিস ক্লাসে আমরা অর্থ জানবো, এখন আমাদের এসব মাথা গামানি দেখো না, জাস্ট মনে রাখেন জিনিসগুলা, স্টেপগুলা। ওকে, দেন আরেকটা কোয়েশ্চেন টাইপ গুলা, ওই যে আমরা ফিউচার টাইপ নিয়ে কোয়েশ্চেনটা করছিলাম, তো এই কোয়েশ্চেনটা হলো যে কি উইল ইউ শেয়ার স্পেশাল থিং উইথ আদার রিলেটিভস, উইথ ইউর রিলেটিভস, মানে আমার আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি কি কখনো যে ভবিষ্যতে কোনো কিছু গিফট করবেন, উইল দ্বারা বলছে উইল ইউ শেয়ার, তুমি কি গিফট করবে অথবা শেয়ার করবে। তো এইরকম ফিউচার নিয়ে তো আমাদের একটা কোয়েশ্চেন টাইপ করে থাকে, আমরা তো ক্লাসের শুরুতে জানলাম, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, তো এই জিনিসটা ইয়েস আই উইল শেয়ার দ্য স্পেশাল থিং উইথ মাই রিলেটিভস, এইভাবে তো আমরা সাধারণত বলি, কিন্তু না, আমি চাই একটু অন্যভাবে বলেন আপনি, কারণ আপনার যে সহজ এবং প্র্যাকটিসটা একটু জটিলতম হোক, একটু সুন্দরতম হোক, যাতে একটা ভালো মার্ক চলে আসে। It doesn't mean that you are not the articulate person. Articulate means one kind of fluent speaker. So, বাট আপনাকে জানতে হবে যে একটা সুন্দর স্পিকার হতে হলে কতটা প্র্যাকটিসের দরকার। তো প্র্যাকটিস কত প্রকার ও কি কি এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি প্র্যাকটিসের মর্ম বুঝবেন। নর্মাল কোয়েশ্চেন পেলেই আপনি প্র্যাকটিস করতে যাবেন না, কোয়েশ্চেনটা বুঝবেন এবং একটি প্যাটার্নে কথা বলবেন, কারণ এই কোয়েশ্চেনগুলো সিমিলার থাকে।
অবশ্যই আপনি অতদিন থেকে প্র্যাকটিস করতেছেন, যে অবশ্যই আপনার 5 মাস 6 মাস থেকে প্র্যাকটিস করতেছেন, অবশ্যই আপনি প্র্যাকটিস করার টাইমে রিয়েলাইজ করবেন যে আচ্ছা কোয়েশ্চেনটা কোন অ্যাঙ্গেলে করতেছে, কোন প্যাটার্নে করছে, যে অবশ্যই আমাকে ফিউচার দ্বারা করতেছে, অবশ্যই এখানে আমার প্রত্যেক কথাকে আমি ফিউচার দ্বারা রিলেট করতে হবে। এখন যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে আসি, অবশ্যই এখানে ওই যে গ্রামার এন্ড অ্যাকুরেসি, এটা হলো আসল কথা। দেন চলুন যে উইল দ্বারা কোশ্চেন করলে তাহলে আমাদের স্টেটমেন্টটা কি হবে? অবশ্যই আই উইল না বলে আপনি কথা বলতে হবে আই এম উইলিং টু। কি বলবেন? আই এম উইলিং টু, এটা শর্ট ফর্ম আপনি ইউজ করবেন আম উইলিং টু। তো আম উইলিং টু না বলে আই এম উইলিং টু আপাতত শিখেন, তারপর শর্ট ফর্ম ইউজ করবেন। তো উইলিং টু আমরা জানি টু এর ফর কি আসে? ভার্বের বেস ফর্ম ডেফিনেটলি। তো ভার্বের বেস ফর্ম থাকার কারণে এই টপিকটা হচ্ছে যে এই শেয়ার আই এম উইলিং টু, উইল না বলে উইলিং। ওকে, তো মানে আমার মুভমেন্টের কথা বলছে, এটা হলো সুন্দর একটা ফেস, আই এম উইলিং টু। ওকে, তো কি এই শেয়ার থেকে যা আছে সম্পূর্ণটা আপনি মুখস্থ মানে কোশ্চেন যেভাবে করলে সেটা বললেন, বাট আমি আগে বলছি এখানে স্পেশাল থিংস এর জায়গায় একটু চেঞ্জ করে বললেন, এন্ড উইথ আদার রিলেটিভস এর জায়গায় আপনি মানুষের নাম বললেন, এটা আপনি বলতে পারেন। জাস্ট আমি বলে দিলাম যে শেয়ার স্পেশাল থিং উইথ মাই রিলেটিভস, আপনি এখানে একটু চেঞ্জ করে বলতে পারেন যে স্পেশাল থিংস বা গ্রেট থিংস অথবা কি ফ্যান্টাস্টিক থিংস বা ফ্যাক্টরস উইথ মাই ফাদার মাদার, এইভাবে, বা অথবা ব্রাদার, যে কোনো কিছু। তো আমি এখানে ব্রাদারের কথা বলতে পারি, সিস্টারের কথা বলতে পারি, যে কোনো কিছু। বাট আমাদের শুরুটা হবে ইয়েস, ইয়েস স্যার আই এম, যখন এক্সামিনে আস্ক করবে যে উইল ইউ শেয়ার স্পেশাল থিংস, তখন বললাম ইয়েস স্যার আই এম উইলিং টু সামথিং। ঠিক আছে, এইভাবে। তো দেন আপনি এই এটা তো বললাম, তো পরের স্টেটমেন্টটা কি হবে? তো আই ইয়েস স্যার আই এম উইলিং টু শেয়ার সামথিং, তো পরের স্টেটমেন্টটা কি হবে? পরের স্টেটমেন্ট এই যতটুকু বললাম ততটুকু পর্যন্ত আপনি মুখস্থ করতে পারেন, কারণ এটা হলো একটা সুন্দর একটা স্ট্রাকচার, খুব ভালো মানের। যারা আমরা স্পিকিং করতে পারি তাদের জন্য অবশ্যই এটা খুব বেশি ভালো। তো আমরা বলতে পারি, কি বলতে পারি যে ইটস ডিপেন্ডস। ওকে, ইট ডিপেন্ড নাই, ডিপেন্ডস এস লাগবে। তো দরকার হলে এখানে পজ নেবেন, স্যার ইটস ডিপেন্ডস অন দ্য কারেন্ট সিচুয়েশন। ঠিক আছে, তো ইটস ডিপেন্ডস অন দ্য কারেন্ট সিচুয়েশন এন্ড কি এন্ড যে হোয়াট আই নিড টু ড্যাশ, আই নিড টু ড্যাশ, অথবা এই জিনিসটা যদি চেঞ্জ হয়, বাট আমরা অতটুকু পর্যন্ত বলতে পারবো, বাট ইটস ডিপেন্ডস অন দ্য কারেন্ট সিচুয়েশন। স্যার এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। ঠিক আছে, এটা সকল ক্ষেত্রে যতটা ফিউচার আসুক, ওই কোয়েশ্চেন যখন ফিউচার রিলেটেড আস্ক করবে আপনি বলতে পারেন স্যার ইটস ডিপেন্ডস অন দ্য কারেন্ট সিচুয়েশন, এটা ডিপেন্ড করে কারেন্ট সিচুয়েশন, বর্তমান সিচুয়েশনের উপরে, যে অথবা আপকামিং সিচুয়েশন, কারেন্টের জায়গায় আপকামিং সিচুয়েশন বলতে পারেন, মানে ভবিষ্যতের। ওকে, তো হোয়াট আই নিড টু শেয়ার মানে আমাদের কি শেয়ার দরকার, এটা ডিপেন্ড করে ওই সিচুয়েশনের উপর। কারণ যে সময় যে জিনিসটা শেয়ার দরকার, একটা পেনের দরকার হলে অবশ্যই আমাকে পেন দিতে হবে, এখানে তো আপনি খাতা দিলে হবে না, একটা পেনও দিতে হবে। তো এখন যদি আমার একটা ল্যাপটপের দরকার, আপনি মোবাইল দিলে কাম হবে না, কারণ মোবাইলে সব কাজ করা যায় না, ল্যাপটপে যেগুলো করা যাবে। তাহলে এই জন্য আমি বলছিলাম স্যার ইট ডিপেন্ডস অন দ্য কারেন্ট সিচুয়েশন অথবা আপকামিং সিচুয়েশন। তো কারেন্ট মানে বর্তমান, আর ভবিষ্যৎ বোঝাতে চাইলে আপকামিং সিচুয়েশন, আপকামিং বা ফিউচার, যে এই ফিউচারটা। কিন্তু ওই যে কি শেয়ার করবেন এটা তো আপনি বলতে হবে, কি শেয়ার। তো ফর ইনস্টেন্স বলে আপনি জাস্ট, আমরা তো মুসলমান অতএব ইনশাল্লাহ বললাম, ইনশাল্লাহ আই উইল বলে এখন আপনার যে কোনো একটা শেয়ারের কথা বলবেন, যে কি শেয়ার করলেন, আই উইল শেয়ার, অথবা আই উইলটা ঠিক রাখলেন, আই উইলটা ঠিক রাখে দেন আপনি বললেন আই উইল শেয়ার এ বাইক উইথ মাই ব্রাদার, আমার ব্রাদার, অথবা টু মাই ব্রাদার আপনি বলতে পারেন। যদি আপনি যে আমার ব্রাদার কে যদি মনে রাখেন বাংলা, তাহলে টু বসাতে পারবেন, টু মাই ব্রাদার। আর যদি বসাতে চান আমার ব্রাদারের সাথে আমি শেয়ার করতে চাই, তো উইথ মাই ব্রাদার হবে। ওকে, যে কোনো একটা দিলে হবে। তো জাস্ট এখানে উইল দ্বারা বললেন যে আপনি স্টেটমেন্টটা সম্পূর্ণ করলেন যে আমি একটা বাইক শেয়ার করতে চাই, তো জাস্ট কিন্তু উইলটা এইভাবে হবে। ওকে, ইটস ফাইন। আশা করি বুঝতে পারছেন যে এই চারটা প্যাটার্নটা কি হবে। এই চারটা প্যাটার্ন দিয়ে আমাদের ওভারঅল ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে আসি। এই চারটা প্যাটার্ন যে মনে হবে যে আমাদের কাছে যে একটু অন্যরকম বা সহজ মনে হবে, বাট আপনাকে বুঝতে হবে যে কখনো কখনো মনে হবে যে এই প্যাটার্ন গুলো আসলে কি ইফেক্টিভ, আপনি প্র্যাকটিসের সময় অ্যাপ্লাই করতে হবে। অন্য কোনো পারপাস নিয়ে আপনি হাজার হাজার যে সেকেন্ড অপশন আছে যে স্পিকিং এ ভালো করার জন্য, বাট এর থেকে ভালো উপায়টা যদি আপনি মনে করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা যেটা ভালো লাগে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট আমার যে এক্সপিরিয়েন্সে আমি যেটা যে লোকেট করলাম সেটা অবশ্যই বলতে হবে। তো ওভারঅল প্রথমে মনে হতে পারে যে আপনার এটা খুব বেশি হার্ড এবং জটিল। যদি জটিলও মনে হয়, কষ্ট করে আপনি বারবার ভিডিওটা দেখবেন এন্ড প্র্যাকটিস করবেন। তো সবথেকে জটিল যে জিনিসটা হলো আইএলটিএস এর ক্ষেত্রে আমাদের ইন্টেনশন, আমাদের চিন্তাধারা। তো আপনি সবসময় চিন্তাধারাকে সচল করতে হবে, কারণ প্রত্যেকটা দিকগুলোকে যে সুন্দরভাবে মেকআপ করতে হবে। তো এতটুকু পর্যন্ত আজকের ক্লাস। যখনও
হার্ড মনে হবে, তখন ওর নিজের কাছে বিশ্বাসের সাথে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আশা করা যায় ইনশাল্লাহ এই জিনিসটা কভার করা যাবে। ওকে, যদি আপনি এটা বুঝতে পারেন, যে আমি কি বোঝাতে চাচ্ছি, তো আমি তো যে অন্য আরেকটা টপিক নিয়ে বলছিলাম, তো আজকের আমি হোমওয়ার্কের জন্য আপনাকে 3টা সেকশন বলে দিলাম। হোমওয়ার্কের জন্য অবশ্যই আপনি হোমওয়ার্ক জমা দিতে পারেন আমাদের পেজে এসে, অথবা আপনি যেভাবে ভিডিওটা পাইছিলেন সেভাবে আমাকে নক দিতে পারেন। ওকে, তো আজকের হোমওয়ার্কের মধ্যে আমি 3টাই হোমওয়ার্ক দিয়ে দিলাম। ইন্টারনেট নিয়ে আপনি অবশ্যই এটা হোমওয়ার্ক দিবেন। এন্ড দেন কোয়েশ্চেন হলো যে প্লান্টস, মানে চারা। তো এই চারা নিয়ে যতটা কোয়েশ্চেন আছে, যতটা আমি পড়েছিলাম, এই কোয়েশ্চেন গুলো অ্যাটলিস্ট এই 4টা কোয়েশ্চেনটা আপনি লোকেট করে আনসার দেওয়ার চেষ্টা করলেন। এন্ড দেন তার টাইপ হলো যে এক্সাইটিং অ্যাক্টিভিটি। তো এই এক্সাইটিং অ্যাক্টিভিটি নিয়ে যতটা কোয়েশ্চেন আমার যে পড়ানোর মধ্যে পড়ে, এই কোয়েশ্চেন গুলো আপনি আনসার দেওয়ার চেষ্টা করেন, সিমিলার প্যাটার্ন দিয়ে আনসার করার চেষ্টা করেন। যদি কোনো সময় মনে হয় যে এটা বুঝেননি, অবশ্যই আমাকে বলবেন। তো আশা করা যায় প্র্যাকটিস করবেন, এন্ড ইনশাল্লাহ আগামীকাল আগামী ভিডিওতে আমরা একটা গ্রামার নিয়ে আলোচনা করব। এটা আইএলটিএস এর ক্ষেত্রে গ্রামার যে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের বেসিক আমি কতটুকু আছে আমি জানি না। বেসিক না থাকা সত্ত্বেও বা না জানা সত্ত্বেও আমি আমার বেসিক শো আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি আপনাদের বেসিক শেখানো যেত, ইনশাল্লাহ ভালো একটা জিনিস আসলো। তো ওভারঅল অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কিছু জিনিস আনার চেষ্টা করবো। তো অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, এন্ড ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাহায্য করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করবো। তো সেই পর্যন্ত প্র্যাকটিস করবেন, এন্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।